নকল এসি সার্টিফিকেট দিয়ে পদ গ্রহণের অভিযোগ ফারাক্কা বেনিয়া গ্রাম পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ মালতী মণ্ডল ঘোষের বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন বেনিয়াগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বর্তমান পঞ্চায়েত সদস্য জাকির হোসেন। অভিযোগ, নকল এসি সার্টিফিকেট তৈরি করে বেনিয়াগ্রাম পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ মালতী মণ্ডল ঘোষ খাদ্য কর্মাধ্যক্ষের পদ গ্রহণ করে ক্ষমতার অপব্যবহার করছেন। বিডিও ও এসডিওকে লিখিত অভিযোগ জানিয়েছেন জাকির হোসেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। নকল এসি সার্টিফিকেট দিয়ে পদ গ্রহণের অভিযোগ ফারাক্কা বেনিয়াগ্রাম পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ মালতী মণ্ডল ঘোষের বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন বেনিয়াগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বর্তমান পঞ্চায়েত সদস্য জাকির হোসেন। অভিযোগ, নকল এসি সার্টিফিকেট তৈরি করে বেনিয়াগ্রাম পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ মালতী মণ্ডল ঘোষ খাদ্য কর্মাধ্যক্ষের পদ গ্রহণ করে ক্ষমতার অপব্যবহার করেছেন। মালতী মণ্ডল ঘোষের ক্ষমতায় তার স্বামী বাবলু ঘোষ একাধিক দুর্নীতিমূলক কাজ করেছে। এরই প্রতিবাদে ও তদন্তের দাবি জানিয়ে বিডিও ও এসডিওকে লিখিত অভিযোগ জানিয়েছেন জাকির হোসেন। ওনার ওয়াইফের যে এসসি সার্টিফিকেট সেটা পুরোপুরি জাল আছে, তাই আমরা বিডিও অফিসে গত 13 তারিখে এবং এসডি অফিসে আমি অভিযোগ জানিয়েছি এবং এর প্রসেস আমরা হাইকোর্ট পর্যন্ত করে রেখেছি। সেটা আমরা আইনের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো যে প্রকৃতি যেটা সাজা সেটা যেন হয়। বিষয়টা হচ্ছে যে দীর্ঘদিন থেকে এই বাবলু ঘোষ ওনার ওয়াইফের পদটাকে তিনি নিজের হাতে সর্বশক্তি কায়েম করে তিনি বিডিও অফিসে প্রচুর দুর্নীতি করেছে। মানুষকে ভয় দেখিয়ে, আধিকারিককে ভয় দেখিয়ে প্রচুর লুট করেছে। একটা সময় বাবলু ঘোষের যদি আর্থিক ব্যাপারটা দেখানো যায় যে তার ঠাঁই থাকার একটা জায়গা ছিল না, আজকে সে কোটি কোটি টাকার মালিক। তার কোথা থেকে এলো? টিএমসির যে লুটেরা ছিল দল, সেই দলের বড় নেতা হচ্ছে ফারাক্কার মাফিয়া হচ্ছে বাবলু ঘোষ। কিন্তু অনেকে জানে না যে বাবলু ঘোষের স্ত্রী মালতী মণ্ডল ঘোষ পঞ্চায়েত সমিতির সদস্য। উনি জাল সার্টিফিকেট, ওনার জাল সার্টিফিকেট একজনের পদ হোল্ডার করে তিনি দীর্ঘদিন থেকে তিনি কি আছেন পঞ্চায়েত সমিতির সদস্য হয়ে আছেন, বর্তমানে খাদ্য কর্মাধ্যক্ষ। তো ওনার আইনের কাছে আমরা সবসময় আইনকে আমরা মান্যতা দিয়ে বলছি, যে ভরসা রেখে বলছি যে ওনার স্ত্রীর সার্টিফিকেটটা জাল। যদিও মালতী মণ্ডল ঘোষ ও তার স্বামী বাবলু ঘোষের দাবি তার এসসি সার্টিফিকেটে কোনো জালিয়াতি নেই। অনাস্থা এনে প্রধানের পদ থেকে জাকির হোসেনকে অপসারণ করায় প্রতিহিংসায় এইসব মিথ্যা অপপ্রচার করছে। প্রয়োজনে তাদের এসসি সার্টিফিকেটের বৈধতা যাচাই করে দেখা হোক। সার্টিফিকেট কোনো জাল নেই। জাকির হোসেন এসব সব মিথ্যা মামলা নানা রকম বলছে, তদন্ত করুক, আমার কোনো আপত্তি নেই। সার্টিফিকেট ঠিক কি বেঠিক সেটা বলবে প্রশাসন, আর প্রশাসনের পক্ষ থেকে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে। সেটা জাকির হোসেনের কথাতেও দেওয়া হয়নি, আর প্রধানের কথাতেও দেওয়া হয়নি। ও সমস্ত কাগজপত্র সঠিক দেওয়ার পরে, যাচাই করার পরেই একটা সার্টিফিকেট দেওয়া হয়। এবার ও চিঠি করেছে, ও চিঠি করতেই পারে, সেটা নিয়ে আমার কোনো অভিযোগ নাই তার প্রতি। জাকির হোসেন কেন, আরো কেউ চিঠি করতে পারে। জাকির হোসেন তার ভাইয়ের নামে একটা প্রায় 3.5 লক্ষ টাকার বিল তুলেছে। আর যে ইলিয়াস শেখ আছে, উনি অভিযোগ দিয়েছিল এটা ড্রেনের বিল তুলেছে প্রধান ওর ভাইয়ের নামে। উপপ্রধান যিনি ছিলেন আপনার রাকিব শেখ, উনি ওইটা তদন্ত বিডিওর কাছে চেয়েছিল অ্যাপ্লিকেশন করে। বিডিওর পক্ষ থেকে যখন কোনো তদন্ত হয়নি, তখন সেই উপপ্রধান, কংগ্রেসের পরিচালিত উপপ্রধান, উনি আবার হাইকোর্ট করেছিলেন। তখন জাকির প্রধান আমার কাছে এসেছিল, এসে বলছে, বাবলুদা তুমি একটু বিডিওকে বলে এই ইনকোয়ারিটা আমাকে করিয়ে দেন, যাতে ইনকোয়ারি আমার বিরুদ্ধে না হয়। তো আমি বললাম, কাজই তো করনি তুমি, আমি কি করে এটা বিডিওকে বলতে যাব? এটা তো আমার বলা সম্ভব না, এটা আমি পারবো না। ওর যখন প্রধানশিপ খারিজ হয়ে গেল, তারপরে আবার একদিন ও একাই আসলো আমার কাছে, 1 লক্ষ টাকা নিয়ে এসেছিল। টাকাটাকে আমি ফেরত দিয়ে দিলাম। ওর প্রধানশিপ চলে যাওয়ার ক্ষেত্রে আমার একটু ভূমিকা ছিল, এর জন্য আমাকে একটু হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে, কিন্তু আমি এগুলোকে গুরুত্ব দিতে নারাজ। সার্টিফিকেট কোনো জালও নাই, কোনো 2 নম্বরীও নাই।
আমি যেহেতু ঘোষ, আমরা ওবিসির মধ্যে পড়ি, আমার বউ মন্ডল, ওরা এসসির মধ্যে পড়ে, তাতে আমার কোনো যায় আসে নাই। সঠিকভাবে বিডিও সাহেব তদন্ত করুক, তদন্ত যা যা তদন্ততে সহযোগিতা করার দরকার আছে আমি সব সহযোগিতা করব। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান, এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।